লং ট্রাভেল অ্যান্ড লিভিংয়ে সবাইকে স্বাগত। আপনারা কি জানেন তারাপীঠের কাছে এমন একটি মন্দির আছে যেখানে দেবীর শুধু মাথা আছে কিন্তু শরীর নেই? আরও আশ্চর্যের বিষয়, এই দেবীকে অনেকেই মনে করেন মা তারার বড় বোন হিসেবে। কে এই মৌলিকা দেবী? বৌদ্ধ ধর্মের সাথে তার কি কোনো যোগ আছে? কেন তার নাম পুরাণে নেই? আর কি কি অলৌকিক রহস্য ঘিরে আছে এই মন্দির ঘিরে? চলুন দেখে নিই ঝাড়খণ্ডের মলটি গ্রামের রহস্যময়ী মৌলিকা দেবীর মন্দির। যদি ইতিহাস, রহস্য, তন্ত্র সাধনা ও প্রাচীন মন্দির ভালো লাগে তাহলে অনুগ্রহ করে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আপনার এই মতামত অত্যন্ত মূল্যবান আমার কাছে। প্রথমে বলি কিভাবে যাবেন। তারাপীঠ থেকে গাড়ি বা অটো নিয়ে 1 ঘন্টায় চলে আসুন 18 কিলোমিটার দূরে বাংলা ঝাড়খণ্ড সীমানায় মৌলিকা দেবীর মন্দিরে। সকালবেলায় 6:05 হাওড়া থেকে গণদেবতা এক্সপ্রেস ধরে আপনি রামপুরহাট চলে আসতে পারেন। বিকেলবেলায় সেই গণদেবতা এক্সপ্রেস ধরেই আবার হাওড়া ব্যাক করতে পারেন। গাড়ি নিয়ে কলকাতা থেকে মৌলিকা দেবীর মন্দিরে আসতে সময় লাগবে 5 ঘন্টার মতন। দূরত্ব 200 থেকে 220 কিলোমিটার। আমরা তারাপীঠ থেকে সকালবেলায় গাড়ি নিয়ে মৌলিকা দেবীর মন্দিরে গিয়েছিলাম। চারপাশে কখনো শুষ্ক মাঠ, কখনো সবুজ হলুদ ক্ষেত, কখনো বা ঘন জঙ্গল। 1 ঘন্টায় চলে আসলাম মন্দিরের মূল প্রবেশদ্বারের কাছে। এটি হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। মন্দিরে ঢুকতেই ডান দিকে প্রথমে হনুমানজি আর তারপরে বজরংবলীর দর্শন করলাম। তারপরে আসলো প্রসাদ কেনার জন্য কয়েকটি দোকান। 50 থেকে 100 টাকার মধ্যে আপনারা পুজোর ডালি এখানে পেয়ে যাবেন। এখানে আপনারা জুতো জমা রাখতেও পারেন। এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। মৌলিকা দেবীর মন্দির মানেই অলৌকিক কাহিনীর ভাণ্ডার। গভীর রাতে হোমকুণ্ড থেকে হঠাৎ আগুনের শিখা, মন্দির চত্বরে ঝাঁটা দেওয়ার আওয়াজ অনেকেই শুনেছেন। মন্দিরে ঢুকেই বাদিকে চোখে পড়ল প্রসাদ কাউন্টার। এখান থেকে আপনারা নিত্য পুজোর প্রসাদ বা ভোগের প্রসাদের কুপন পেয়ে যাবেন। যাই হোক, এই মৌলিকা দেবীর মন্দিরে সাধকদের আনাগোনা লেগেই থাকতো। শোনা যায় ভাট্ট গোসাই অনেকদিন এখানে সাধনা করেছেন। এই রহস্যগুলোর পেছনে কি কারণ আছে সেটা এখনো জানা যায়নি, তবে এটা ঠিক যে রহস্য এখনো ঘিরে রয়েছে এই মৌলিকা দেবীর মন্দিরকে। মৌলি মানে মস্তক বা মাথা এবং ইক্ষা মানে দর্শন করা। সেখান থেকেই মৌলিকা। দেবীর এখানে শুধু মাথা আছে, শরীর নেই। লালচে ল্যাটেরাইট পাথর নির্মিত এই মুখমণ্ডলটি এতটাই জীবন্ত, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। মুখে মায়ের মৃদু হাসি, তার চোখে এক রহস্যময় দৃষ্টি। তবে দেবীর লাল বর্ণ, পশ্চিমমুখী অবস্থান এবং মাথার পেছনে পদ্মাকৃতি আলোক বলয় দেখে অনেকে বজ্রযান বৌদ্ধ দেবী পান্ডারার সাথে কিছু মিল খুঁজে পান। পুরাণে মা মৌলিকার কোনো উল্লেখ নেই। শোনা যায় সাধক বামাখ্যাপা এই মৌলিকা মায়ের পুজো করতেন। নিজে হাতে মাকে খাইয়েছেন অনেকবার। এটি বামাখ্যাপার সাধনার উৎসস্থল। পরে তিনি তারাপীঠে যান। শিষ্যদের বলতেন, আগে যা মৌলিকা মায়ের কাছে যা, শিক্ষা নিয়ে আয়, তারপর তারাপীঠে আসবি। অনেকবার মৌলিকা মাকে বড় মা বলেও ডেকেছেন তিনি। সেই থেকেই মৌলিকা মাকে তারা মায়ের বড় বোন হিসেবেও মানা হয়। এই বামাখ্যাপার মন্দিরের পাশেই রয়েছে টেরাকোটার কাজ করা একটি শিবের মন্দির। এখানে মহাদেবের নিত্য পুজোর ব্যবস্থা আছে। মৌলিকা মন্দিরের পেছনের দিকে রয়েছে কালা রুদ্রেশ্বরের শিব মন্দির। শক্তি ও শিবের সহাবস্থান এই পীঠস্থানকে আরো প্রসিদ্ধ করেছে।
কালারুদ্রেশ্বরের শিব মন্দিরের লাগোয়াই রয়েছে অন্নভোগ সংগ্রহশালা। এটি হলো অন্নভোগ সংগ্রহশালা। এখানেই মায়ের নিত্য পূজার প্রসাদ প্রস্তুত হয়, ভোগও এখানে তৈরি হয়। দুপুরে মাকে খিচুড়ি এবং সবজি ভোগ দেওয়া হয়। সন্ধ্যা আরতি হয়ে গেলে মা ঘুমোতে যান। পৌষ সংক্রান্তি, মহালয়া এবং দীপাবলিতে আড়ম্বর করে মায়ের পুজো হয়। এখনো ছাগল বলি দেওয়া হয়। মৌলিকা মন্দির শুধু ধর্মস্থান না, ইতিহাস, রহস্য, তন্ত্র সাধনা, লোকবিশ্বাস, অলৌকিকতার এক মিলন ক্ষেত্র, যা না আসলে বিশ্বাস করবেন না। তাই তারাপীঠে মায়ের দর্শন করে অবশ্যই একবার ঘুরে যান বড় মার কাছ থেকে, না হলে যে তীর্থ অসম্পূর্ণ থেকে যাবে। মন্দির থেকে বেরিয়ে মুড়িচপ খেয়ে আমরা মলুটি গ্রামের ভেতরে না ঢুকে একটু উল্টো দিকে গেছিলাম। কিছুটা পথ সামনেই পড়ল ধর্মরাজের মন্দির। আগে কোনোদিন ধর্মরাজের মন্দির দেখিনি। মন্দিরের ভেতরে অনেক ছোট ছোট ঘোড়া বা শেয়ালের মতন ছোট ছোট মূর্তি আছে। দেখে বোঝা যায় স্থানীয় লোকজন খুব ভক্তি করে পুজো দেন ধর্মরাজকে। এছাড়াও রয়েছে একটি প্রস্তরখণ্ড এবং একটি ত্রিশূল। ধর্মরাজ মন্দিরের উল্টো দিকে রয়েছে একটি কালী মন্দিরও। আজকের ব্লগ এখানেই শেষ। পরের ব্লগে থাকবে মলুটি গ্রামের মন্দিরের ইতিকথা। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।